মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য তোমরা যারা রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024টাকে বেছে নিয়েছো তোমাদের জন্য এই ভিডিও। আমরা এখানে ইংরেজির একটা মডেল পেজ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের আলোচনা করব। আজকের আলোচ্য স্কুল মডেল নাম্বার 12 কালীঘাটি স্মৃতি নারী শিক্ষা নিকেতন, এটা রয়েছে পেজ নাম্বার 85। একের দাগে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা আমরা পড়বো, তার নিচে প্রশ্নগুলোর উত্তর দেবো। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন রাজকীয় বাতাস হচ্ছিল ঘুড়ি ওড়ানোর পক্ষে উপযুক্ত। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি জানি না কি করে ঘটলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যেই আমি ঘুড়িখানা ঘরের ভিতর থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেলাম এবং পড়ে গেলাম পাথরের উপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুই ঢুকে গেল ঘুড়ির মধ্যে। মেকিং এ বিগ হোল, একটা বড় ফুটো বা গর্ত ওই ঘুড়ির গায়ে তৈরি হলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, আমাদেরকে তাড়াহুড়ো করে ঘুড়িটাকে সারাতে হলো, যেহেতু আমরা চাইছিলাম বাতাস নেমে যাওয়ার আগে ঘুড়িটাকে ওড়াতে। উই রাস্ট ইন্টু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা লাইট হাউসের ভিতরে ছুটে গেলাম কিছু কাগজ আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম সেখানে কোনো লাল কাগজ অবশিষ্ট নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা প্রথম জিনিসটাই তুলে নিলাম যেটা আমাদের হাতের কাছে লাগলো। অ্যান ওল্ড লেটার, সেটা ছিল একটা পুরনো চিঠি। লাইং অন দ্য বুক কেস, বই তাকের উপরে রাখা ছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটাকে তালি মারলাম ওই চিঠিখানা দিয়ে। এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এক একটা টুকরো এক এক দিকে লাগালাম এবং সেটাকে আগুনের পাশে স্যাঁক দিয়ে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা রওনা দিলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা উড়ে চললো উপরে পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল রাজকীয়। অ্যান্ড ইট সোর, এবং ঘুড়িটা উড়ে চললো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, তারপর হঠাৎ করে ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, আর ক্লড সেখানে স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, সুতোর লাটাই হাতে নিয়ে দাঁড়িয়েছিল ওখানে। লুকিং ফুলিশ, তাকে বোকা বোকা দেখাচ্ছিল। আবার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়ি কিন্তু উড়ে চললো মেনল্যান্ডের দিকে, অর্থাৎ মূল ভূখণ্ডের দিকে। এ দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে দুখানা বাক্য দেওয়া আছে, কমপ্লিট করতে হবে সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিয়ে। এ দাগে দ্য উইন্ড ওয়াজ আইডিয়াল ফর, বাতাস ছিল আদর্শ কার পক্ষে? কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর পক্ষে উপযুক্ত, অপশন নাম্বার 3। বি দাগে দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স রেজাল্টিং ইন, লেখিকা পড়ে গেলেন পাথরের উপরে, এর ফলে কি হলো না? মেকিং এ বিগ হোল ইন দ্য কাইট, ঘুড়ির গায়ে একটা বড় গর্তের সৃষ্টি হলো, অপশন নাম্বার 2। বি দাগে ফিল ইন দ্য চ্যাট, নিচে কজ এফেক্ট একটা চার দেওয়া আছে, পূরণ করতে হবে। কজের ঘরে দেওয়া আছে দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, লেখিকা নিয়ে আসছিলেন ঘুড়িটাকে ঘরের ভেতর থেকে। রেজাল্ট কি হলো না? সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তিনি হোঁচট খেলেন এবং পাথরের উপর পড়ে গেলেন। তারপরে এফেক্টের ঘরে দেওয়া আছে দ্য কাইট সোর, মানে ঘুড়িটা উড়ে চললো, কারণ কি? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। সি দাগে একটা কোশ্চেন আছে, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার টু প্যাচ আপ দ্য কাইট অ্যান্ড হাউ ডিড দে ডু ইট, লেখিকা এবং তার দাদা তাদেরকে ঘুড়ি সারানোর দরকারটা পড়লোটা কেন এবং তারা কিভাবে সারালো? ঘুড়ি সারানোর দরকার পড়লো কেন না? তারা বাতাস নেমে যাওয়ার আগে ঘুড়িটাকে উড়াতে চাইছিল। তো আমরা লিখবো দে প্যাচড the kite because they wanted to send it up before the wind fell. একবার পড়ে দিচ্ছি, দে প্যাচড দ্য কাইট বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তার সঙ্গে আরও একটা কোশ্চেন জোড়া আছে, হাউ ডিড দে ডু ইট, তারা কিভাবে সারালো? আমরা বলবো দে প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, কমা দিয়ে এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমি উত্তরটা পড়ে দিচ্ছি, দে প্যাচড দ্য কাইট উইথ দ্য লেটার, এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। এবার দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, পোয়েমটা আমরা পড়বো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্র এবং নির্জন আকাশে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, আমি শুধু চাই একটা লম্বা জাহাজ আর মাথার উপরে নক্ষত্র যে আমার জাহাজকে দিশা দেখাবে। অ্যান্ড দ্য হুইলস কিক, আর লাগবে চাকার গতি। অ্যান্ড উইন্ড সং, এবং বাতাসের গান লাগবে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা মাস্তুল ঝাঁকুনি দেবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, ধূসর কুয়াশা থাকবে সমুদ্রের বুকে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর বর্ণের ভোর উন্মোচিত হবে চোখের সামনে।
এ দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিতে হবে। এ দাগে দ্য পোয়েট মেনশন দ্যাট দ্য হোয়াইট সেলস উড বি, কবি উল্লেখ করছেন যে সাদা মাস্তুলগুলো ঝাঁকুনি দেবে, উইল বি শেকিং, অপশন নাম্বার 1। বি দাগে দ্য পোয়েট আস্ক ফর এ শিপ হুইচ উড বি, কবি এমন একটা জাহাজ চাইছেন যেটা হবে টল, লম্বা হবে, অপশন নাম্বার 3। বি দাগে ট্রু ফলস দিয়েছে, আমরা টি লিখবো ট্রু এবং এফ লিখবো ফলস স্টেটমেন্টের জন্য। একে দাগে দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, কবি সমুদ্রে যাচ্ছেন জীবনে প্রথমবারের জন্য, কথাটা ভুল, ফলস লিখবো আমরা। আর দুয়ে দাগে দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যাট্রাক্টস দ্য পোয়েট, সমুদ্রের বুকে থাকা ধূসর কুয়াশা কবিকে আকৃষ্ট করে, অবশ্যই ঠিক, ট্রু হবে। এবার একটা আনসিন দিয়েছে 3 দাগে, এডুকেশন হেল্পস আস রিয়ালাইজ আওয়ার ফ্লজ অ্যান্ড কারেক্ট দেম, শিক্ষা আমাদেরকে সাহায্য করে আমাদের দোষ ত্রুটিগুলোকে বুঝে নিতে এবং সেগুলোকে সংশোধন করতে। দ্যাট ইজ হোয়াই গ্রিক ফিলোজফার ডিওজেন্স অবজার্ভ দ্যাট দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ, তাই গ্রিক দার্শনিক ডিওজেন্স লক্ষ্য করে বলেছেন যে প্রতিটা রাজ্যের ভিত হচ্ছে তার যুব সমাজকে শিক্ষিত করতে হবে। এডুকেশন হেল্পস এ পুয়ার ম্যান কাম আউট অফ হিজ পভার্টি, এডুকেশন মানে শিক্ষা সাহায্য করে একটা গরিব মানুষকে তার দারিদ্রতা কাটিয়ে উঠতে। ইট অলসো গিভস এভরি ইন্ডিভিজুয়াল এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, তাছাড়া শিক্ষা প্রত্যেকজন ব্যক্তিকে জীবনের একটা ভালো বোঝাপড়া শিখিয়ে দিয়ে যায়। এডুকেশন হ্যাজ এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফর ইট ইম্পার্টস নলেজ অ্যান্ড প্রোভাইডস আস উইথ স্কিলস টু মেক এ লিভিং, কারণ এই শিক্ষা আমাদের মধ্যে জ্ঞান সরবরাহ করে এবং আমাদেরকে দক্ষতা দেয় জীবনটাকে বেঁচে থাকার জন্য। ইট অলসো টিচেস আস দ্য ভ্যালু অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ব্যক্তি ব্যক্তির মধ্যে যে সম্পর্কটা স্থাপন হয় তার যে মূল্য কতটা সেটা আমাদেরকে এডুকেশনই শিখিয়ে দিয়ে যায়। ইন দ্য কোর্স অফ আওয়ার ইয়ার্স অফ স্টাডি উই লার্ন দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ অ্যাজ ওয়েল, আবার আমাদের শিক্ষার যে বছরগুলো সেই বছরগুলোতে যখন আমরা পড়াশোনা করি আমরা জানতে পারি বন্ধুত্বের গুরুত্ব কতটা। হোয়েন উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন, যখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি, আওয়ার এডুকেশন কামস টু আওয়ার রেস্কিউ, আমাদের শিক্ষা কিন্তু আমাদের উদ্ধার করতে এগিয়ে আসে। হোয়েন এ ম্যান ইজ লার্নড অ্যান্ড ক্যান গিভ আস টাইমলি অ্যাডভাইস, যখন একজন মানুষ শিক্ষিত হয় এবং আমাদেরকে যথা সময়ে যথা উপদেশ দেয়। অর ক্যান হেল্প আস ইন এ মোমেন্ট অফ ক্রাইসিস, অথবা অভাবের সময়ে আমাদেরকে সাহায্য করে। ডু উই নট লুক ফরওয়ার্ড টু মিটিং হিম, আমরা কি চাই না তার সঙ্গে সাক্ষাৎ করতে, অ্যান্ড বেনিফিটিং ফ্রম হিজ নলেজ, এবং তার জ্ঞান থেকে আমরা উপকৃত হতে। Those who seek the company of the learned are to be treated with as much respect as the learned themselves. অ্যাকচুয়ালি সেই সমস্ত লোকেরা যারা শিক্ষিত লোকের সান্নিধ্য পেতে চায় তাদেরকেও কিন্তু শিক্ষিত মানুষের মতোই সমানভাবে শ্রদ্ধা করা উচিত। এডুকেটেড পিপল মে বি পুয়ার বাট পিপল উইল শো দেম মোর রিগার্ড দেন দে উড ফর এ রিচ ম্যান হু হ্যাজ নো এডুকেশন। শিক্ষিত লোকেরা গরিব হতে পারে কিন্তু লোকেরা তাদেরকে বেশি শ্রদ্ধা দেবে। কোন লোকগুলোর থেকে না, যারা ধনী লোক কিন্তু শিক্ষা নেই তারা যতটা শ্রদ্ধা পাবে তার থেকে শিক্ষিত লোকেরা যদি গরিবও হয় তার থেকে সে বেশি শ্রদ্ধা পাবে। এ দাগে টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরকে টিক চিহ্ন মারতে বলেছে। একে দাগে ডিওজেন্স ওয়াজ এ গ্রিক ফিলোজফার হবে, গ্রিক দার্শনিক, অপশন নাম্বার বি। দুয়ে দাগে ইন দ্য কোর্স অফ আওয়ার ইয়ার্স অফ স্টাডি, আমাদের শিক্ষার যে বছরগুলোতে আমরা শিখতে পারি জানতে পারি, উই লার্ন দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের গুরুত্ব কত আমরা বুঝতে পারি, অপশন নাম্বার বি। তিনের দাগে এ লার্ন ম্যান ক্যান গিভ আস টাইমলি অ্যাডভাইস, একটা শিক্ষিত মানুষ আমাদেরকে যথা সময়ে যথা উপদেশ দেয়। পিপল শো আ গ্রেট রিগার্ড ফর দ্য পুয়ার ম্যান ইফ দে আর এডুকেটেড, লোকেরা সেই গরিব লোকটাকেও শ্রদ্ধা করবে যদি সে শিক্ষিত হয়, এডুকেটেড। বি দাগে ট্রু ফলস আছে, টি লিখবো ট্রু এবং এফ লিখবো ফলস স্টেটমেন্টের জন্য। একে দেখে এডুকেশন ডাজ নট হেল্প এ পুয়ার ম্যান টু কাম আউট অফ হিজ পভার্টি, শিক্ষা কিন্তু গরিব লোককে নাকি সাহায্য করে না দারিদ্রতা থেকে বাইরে বেরিয়ে আসতে, কথাটা ভুল, আমরা ফলস লিখবো। শিক্ষা কিন্তু একটা দরিদ্র মানুষকেও তার দারিদ্রতা থেকে বাইরে বের করতে সাহায্য করে। দুই দাগে হোয়েন উই ফেস এ ক্রাইসিস ইন লাইফ আওয়ার এডুকেশন সেভস আস, যখন জীবনের ক্রাইসিসে আমরা পড়ি আমাদের শিক্ষা কিন্তু আমাদেরকে বাঁচায়, অবশ্যই ট্রু, টি লিখবো। তিন দাগে দোজ হু সিক দ্য কোম্পানি অফ দ্য লার্নড আর টু বি ট্রিটেড উইথ নট অ্যাজ মাচ রেসপেক্ট অ্যাজ দ্য লার্নড দেমসেলভস, যে সমস্ত লোকেরা শিক্ষিত লোকের সান্নিধ্য পেতে চাইছে তাদেরকে নাকি ততটা গুরুত্ব দেওয়া দরকার নেই শিক্ষিত লোকের থেকে, কথাটা ভুল, তাদেরকেও সমান গুরুত্ব দিতে হবে, তাহলে ফলস এফ লিখবো। চারে থেকে দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ, যে কোনো রাজ্যের ভিত হচ্ছে তার যুব সমাজকে শিক্ষিত করতে হবে, অবশ্যই ঠিক, ট্রু লিখবো, টি। এবার সি দাগে একটা কোশ্চেন দিচ্ছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ডাজ এভরি ইন্ডিভিজুয়াল গেট ফ্রম এডুকেশন, প্রত্যেকজন ব্যক্তি শিক্ষা থেকে কি পায়। আমরা উত্তরে লিখবো প্রত্যেকজন ব্যক্তি শিক্ষা থেকে জীবনের যে বেটার আন্ডারস্ট্যান্ডিং ওটাকে পায়। আমরা লিখবো এভরি ইন্ডিভিজুয়াল গেটস বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ফ্রম এডুকেশন। একটু ছোট ছোট করে লিখলাম, পড়ে দিচ্ছি। এভরি ইন্ডিভিজুয়াল গেটস বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ফ্রম এডুকেশন।
এবারে আমরা গ্রামারে যাব। 4-এর এ দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার, মানে বাবা যে চিঠিখানা পেয়েছিলেন তার বোনের কাছ থেকে পেয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের আন্ট এস্তার, এস্তার পিসিমা, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমির মা। শি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা ছিলেন, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি ইংল্যান্ডে কয়েক মাইল ভেতরে বসবাস করতেন। বি দাগে ডু এজ ডাইরেক্টেড বলেছে, মানে নিচে 4খানা ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে, সেই অনুযায়ী গ্রামারগুলো করতে হবে। এ দাগে রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, রিতা আয়েশাকে বলছে দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। নারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। একটু ছোট ছোট করে লিখেছি, পড়ে দিচ্ছি। রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। 2-এর দাগে বলেছে দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা গেছে পিকনিকে। হোয়ার দে ডাব্লিউএইচ কোশ্চেন করতে বলেছে, তার মানে তারা কোথায় গেছে, হোয়ার হ্যাভ দে গন। 3-এর দাগে আই এম শিওর অফ হিজ সাকসেস, আমি তার সাফল্য নিয়ে সুনিশ্চিত, তাকে কমপ্লেক্স করতে বলেছে, তার মানে আমি নিশ্চিত যে সে সাফল্য পাবে। তাহলে আই এম শিওর দ্যাট হি উইল গেট সাকসেস। I am sure that he will get success. 4 থেকে হোয়াট এ শকিং সাইট, কি শকিং করার মতো দৃশ্য এটা, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইট ইজ এ ভেরি শকিং সাইট। এবার 5-এর দাগে 2খানা সমার্থক শব্দ খুঁজতে হবে আনসিন থেকে। এ পার্সন হু স্টাডিজ অর রাইডস অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, একজন ব্যক্তি যে জীবনের গুরুত্ব কতটা এই নিয়ে পড়াশোনা করে বা লেখালেখি করে তাকে আমরা দার্শনিক বলি, ইংরেজিতে ফিলসফার। আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাকে আমরা ভাইটাল বলি। এই শব্দগুলো তোমরা আনসিনে প্যাসেজে পেয়ে যাবে। এইভাবে আমরা মডেল নাম্বার 12তে যে স্কুলটা ছিল সেই স্কুলে সিন আনসিন গ্রামার আমরা খুব সহজে আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের খুব কাজে লাগবে, তোমাদের প্রস্তুতিটাকে সমৃদ্ধ করবে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষাটা সেটাকে আরও জোরদার বা ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। তো তোমাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলে এখনো নতুন থেকে থাকো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের দরকারি ভিডিওগুলো তোমরা নিয়মিত সময়ে পেতে থাকবে।